বছরের শেষ লগ্নে এসে 30শে ডিসেম্বর যখন পর্যটকের ভিড় থাকে তখন এই রেল চলাচল স্তব্ধ হওয়ায় বিপাকে পড়েছেন তারা। অন্যদিকে একদিকে রেল অবরোধ, আর আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখায় অমৃত ভারত প্রকল্পে বহু দূরপাল্লার ট্রেনের উদ্বোধন করবেন। অমৃত ভারত এক্সপ্রেস তার মধ্যে রয়েছে, যেমন এ রাজ্যেই মালদা থেকে বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অমৃত ভারত প্রকল্পের আওতায় এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কিন্তু সেদিনই আজ আদিবাসী সম্প্রদায়ের এই ভারত বন্ধের ডাক, রেল অবরোধের জের, সব মিলিয়ে কি পরিস্থিতি? অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অভিরূপা, একদিকে আদিবাসী সম্প্রদায়ের আন্দোলন বন্ধের কর্মসূচিতে রেল অবরোধ, অন্যদিকে আজই একাধিক গুরুত্বপূর্ণ অমৃত ভারত প্রকল্পের ট্রেনের উদ্বোধন, সব মিলিয়ে কি কি পরিস্থিতি, কি কি খবর এখনো পর্যন্ত সামনে আসছে? ऑटोमेटिकली पानी आने लगेगा तो आपको टैप को हाथ से छूने की जरूरत नहीं पड़ेगी, तो हर समय हाइजीन मेंटेन रहेगा। नेक्स्ट, ये उसी टैप और सोप डिस्पेंसर का फोटो लगाया गया है। वॉश बेसिन विथ वेल। अब इसमें क्या है, कभी कभी छोटे बच्चे जब ट्रेन में ट्रेवल करते हैं तो उनकी हाइट कम होती है, तो ट्रेन जब चलती है तो हिलने लगते हैं, तो अगर उनको कभी ब्रश कर। অভিরূপা, আজ মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন, একের পর এক গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখায় অমৃত ভারত প্রকল্পের ট্রেনের উদ্বোধন, আর আজই রেল অবরোধ, সব মিলিয়ে এই দুই ছবিতে কি কি সামনে আসছে? আজ একাধিক ট্রেনের উদ্বোধন করতে চলেছেন, দূরপাল্লার ট্রেনের উদ্বোধন করতে চলেছেন। তুমি যেটা বলছিলে, সেই প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলা পেতে চলেছে একটি অমৃত ভারত। মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত এই ট্রেনটি যাবে, যে ট্রেনটি এই মুহূর্তে আমার পিছনে হিসেবে দাঁড় করানো রয়েছে। এই ট্রেনটির কী কী ফেসিলিটিস রয়েছে আমি কথা বলবো। সিপিআরও সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, আমরা কথা বলবো যে কী কী ফেসিলিটিস রয়েছে এবং তার সঙ্গে কি কি রয়েছে। দাদা, এই যে ফেসিলিটিস মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত এই ট্রেনের প্রথমত টাইমিং এবং ফেসিলিটিস কি বলবেন? এই ট্রেনটা আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয়, কারণ সাধারণ মানুষ বন্দে ভারতের মতো একটা স্লিপার ক্লাস এবং জেনারেল কোচে 2AC সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে তারা এই ট্রেনে যেতে পারবেন। এই ট্রেনটি ইনঅগারাল রান হবে আজকে, কিন্তু আমরা এটা রেগুলার বেসিসে চালু করছি আগামী 7 তারিখ রবিবার দিন সকাল 8:55 এবং এটা বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছচ্ছে মঙ্গলবার দিন ভোর 3টের সময়। এটাতে সাধারণ মানুষের কথা ভেবে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার এই ট্রেনটি আজকে ইনঅগারেশন করছেন এবং আজ আপনারা আমাদের সঙ্গে যাবেন এবং দেখবেন মানে সমস্ত রকম বেনিফিট এই ট্রেনে দেওয়া হয়েছে, যেটা সাধারণত একটা বন্দে ভারত বা এই টাইপের ট্রেনে দেওয়া হয়। ভাড়ার ক্ষেত্রে অনেকটাই কম, বন্দে ভারতের সুবিধা পাচ্ছে কিন্তু ভাড়াটা অনেকটাই কম। ভাড়াও অনেক কম এবং আমি তো যেটা বলবো, দেখুন কলকাতার পশ্চিমবাংলার মানুষ যাদের চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর যেত হতো তাদের ক্ষেত্রে এই ট্রেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ তাদের বিভিন্নভাবে ভেঙে যেত হতো। ডাইরেক্ট মালদা বোলপুরে মানুষেরা তারা ডাইরেক্টলি ট্রাভেল করতে পারছে এবং বেঙ্গালুরু যেতে তাদের কোনো অসুবিধাই হবে না। এই ট্রেনটা কাঠপাটিও যাচ্ছে, যেখানে ভেলোরে মানুষের চিকিৎসা করতে হয়। এই ট্রেনের সিটগুলো আছে অত্যন্ত উন্নত মানের এবং যে লাইট আছে সেটাতেও আপনারা বুঝতে পারবেন যে কোন কোচে আছেন এবং কোথায় আছেন। চার্জার আছে, টয়লেট, সেটা খুব ইম্পর্টেন্ট। অসুস্থ মানুষ, দিব্যাঙ্গদের জন্য খুব মানে সমস্ত রকম ব্যবস্থা আমরা করেছি। স্পিড কি বন্দে ভারতের মতোই? হ্যাঁ, 130 কিলোমিটার। सीसीटीवी कैमरा लगा हुआ है। সুপারফাস্ট ট্রেনটি এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো, এটা সুপারফাস্ট ট্রেন এবং এই সুপারফাস্ট ট্রেনের বন্দে ভারতের মতো ফ্যাসিলিটিস পাচ্ছে কিন্তু ভাড়া অনেক কম। রেল মন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। এই ট্রেনটা মূলত চালু করা হচ্ছে মূলত যারা চিকিৎসার কারণে বা শিক্ষার কারণে ব্যাঙ্গালোর যান বা দক্ষিণের দিকে যাচ্ছেন, সেই কারণে বা কর্মক্ষেত্রের জন্য অনেকেই ব্যাঙ্গালোর যান বাংলা থেকে। ফলত উত্তরবঙ্গের দিক থেকে এন্ড সাইড থেকে মালদা থেকে উঠে তারা ব্যাঙ্গালোর পর্যন্ত সরাসরি পৌঁছতে পারবেন। তাদের সরাসরি পৌঁছানোর জন্য অ্যাজ সাচ এই মুহূর্তে হাওড়া কিংবা শিয়ালদার প্রয়োজন নেই বা যাওয়ার প্রয়োজন নেই বা কলকাতা যাওয়ার প্রয়োজন নেই। তারা সরাসরি মালদা থেকে পৌঁছে যেতে পারবেন ব্যাঙ্গালুরু। এবং এই বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনের যে ফেসিলিটিস সিপিআরও জানালেন, সেই ফেসিলিটিস কিন্তু এই মুহূর্তে অত্যাধুনিক এবং সেই অত্যাধুনিক ফেসিলিটিসের মধ্যে আজকে
যে দুটো অমৃত ভারত এবং 6টি বন্দে ভারতের ওপেনিং করছেন প্রধানমন্ত্রী স্বয়ং, সেই বন্দে ভারতগুলির মধ্যে বা অমৃত ভারতের মধ্যে আমাদের বাংলা পেতে চলেছে একটি অমৃত ভারত, যে অমৃত ভারত এই মুহূর্তে ছবি আমাদের দর্শক দেখতে পাচ্ছে। এবং এই অমৃত ভারতের ফ্যাসিলিটিস যেটা বলা হচ্ছে একেবারে এই অমৃত ভারত প্রকল্পে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন এবং তারপর অনেকটাই সুবিধা হবে নিত্যযাত্রী দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ক্ষেত্রে, ভাড়া থেকে শুরু করে এই রেল পরিষেবা। কিন্তু আজ এই আদিবাসী সম্প্রদায়ের অবরোধ, মালদায় তার অবরোধের প্রভাব পড়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল। এই অবরোধ এবং একই দিনে ট্রেনের উদ্বোধন, এই দুটো বিষয়ের মধ্যে কতটা আজ একটা সমস্যার পরিস্থিতি তৈরি হতে পারে অভিরূপা? देश की जीवन रेखा দেখো, মালদায় অবরোধ রয়েছে এবং সাধারণ মানুষের যাত্রী সুরক্ষায় অসুবিধার জন্য এই অবরোধ, সেই অবরোধের ক্ষেত্রেই প্রভাব অবশ্যই পড়তে পারে। কিন্তু তার আগে যেহেতু এই ট্রেনটি শুভ উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নিজে, তাই এই লাইনটিকে ফাঁকা রাখা হয়েছে। এবং এই লাইনটিকে ফাঁকা রাখার অন্যতম কারণ হচ্ছে এই যে সেকশন দিয়ে এই ট্রেনটি যাবে, সেই ট্রেনটির বিশেষভাবে অনুমোদিত সেই কারণে, কারণ বাণিজ্যিকভাবে এই ট্রেনটি ওপেন হচ্ছে 7ই জানুয়ারি। আর 7ই জানুয়ারির আগে আজকে যেহেতু ট্রেনটি ওপেন করা হচ্ছে এবং শুধুমাত্র রেল কর্তৃপক্ষ এবং সংবাদ মাধ্যম ছাড়া আর কেউ যেতে পারবে না। এই মুহূর্তে অভিগামী ট্রেনের ভিতরে প্রবেশ করেছি এবং তুমি যদি স্লিপার কোচগুলো দেখো, অত্যন্ত অত্যাধুনিক। এবং এই যে অন্যান্য সময়ে যে ধরনের ট্রেন আমরা ট্রাভেল করি, নন এসি ট্রেন, যদিও এটা নন এসি রেক, কিন্তু এই মুহূর্তে যে স্পেস রয়েছে সেই স্পেস কিন্তু অনেকটাই, অর্থাৎ দুটি জায়গার মাঝে যে এটা 3 সিটার স্লিপার কোচ, এই যে দুটি জায়গার মাঝে যে অদ্ভুত গ্যাপ, এই গ্যাপ কিন্তু অনেকটাই কমফোর্টেবল। তাছাড়াও রয়েছে টয়লেটের ব্যবস্থা, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এবং প্রত্যেকটি কোচে থাকছে চার্জিং ব্যবস্থা, এই যে মোবাইল চার্জ দেওয়ার জন্য বা অন্যান্য জিনিস চার্জ দেওয়ার জন্য এই চার্জিং ব্যবস্থা করা হয়েছে। এবং সবথেকে যে বড় বিষয়, যে গ্লাস, যে ট্রেনের যে আমরা যে দেখি যে স্লিপার কোচের ক্ষেত্রে যে গ্লাসগুলোর সমস্যা, কারণ যে সময় ট্রেন যাতায়াত করে হাওয়া ঢোকে প্রচণ্ড, এটা নিয়ে একটা পুরনো কোচগুলোর একটা অভিযোগ ছিল যাত্রীদের। এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই হাওয়া ঢোকার কোনো সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে যে গ্লাস ডোর করা হয়েছে, সেই ডোর কিন্তু একেবারে সেটে যাচ্ছে ভিতর থেকে, বাইরের থেকে হাওয়া ভিতরে প্রবেশ করতে পারছে না। ফলত এবার এই ক্ষেত্রেই বারবার মনে করা হচ্ছিল বা রেলওয়ে মিনিস্ট্রির পক্ষ থেকে বলা হচ্ছিল যে অভিরূপার সঙ্গে থাকা এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রয়েছেন। স্বাগত সিএনএ। দিলীপ দা, আজ অমৃত ভারত প্রকল্পে একাধিক অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন, তার মধ্যে এ বাংলায় মালদা থেকে সরাসরি বেঙ্গালুরু, যেখানে মানুষ চিকিৎসার জন্য যান, তথ্য প্রযুক্তি হাব, সেখানে আজ এই আদিবাসী সম্প্রদায়ের রেল রোকো, রেল অবরোধ কর্মসূচি বন্ধের আওতায় পড়ছে। এই ঘটনাটা কি পূর্ব পরিকল্পিত? আপনার কি মনে হয়? দেখুন, যত নির্বাচন আসবে এই ধরনের অনেক আন্দোলন ইত্যাদি মাথা চালাবে, আর বিরোধীরা তাতে হাওয়া দেবে। সারা ভারতবর্ষে এখন ট্রেন অনেক জায়গায় ডিস্টার্ব হচ্ছে, আমাদের লেট চলছে। তার কারণ হচ্ছে এরকম, যে যেখানে পাচ্ছে আটকে দিয়ে এখন দাবি আদায় করে সরকারকে চমকাবার চেষ্টা। যে আদিবাসী বন্ধুরা রাস্তায় বসেছেন, তারা জানেন যে তাদের কথা একমাত্র নরেন্দ্র মোদী ভাবেন, বিজেপি সরকার, তাই রাষ্ট্রপতি একজন আদিবাসী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। প্রতিনিয়ত তাদের জন্য আলাদা আলাদা কাজ, এবং বিরসা মুন্ডাকে জাতীয় বীর হিসাবে তার দিনটাকে বিশেষভাবে ঘোষণা করে প্রধানমন্ত্রী নিজে গেছেন তার জন্মস্থানে। তাদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান সরকারের আছে। কিন্তু বাকি এগুলো যে কি চালু হবে কি না হবে, রিজার্ভেশন কি হবে, এগুলো সাংবিধানিক ব্যাপার, তার একটা প্রসেস আছে, সেই অনুযায়ী সবকিছু হবে। কর্মীরাও রাস্তা অবরোধ করছেন এসটি হওয়ার জন্য, গায়ের জোরে তো হয় না, সংবিধানের আধারেই হবে। কিন্তু কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে হবে। যদি বারবার তারা এই ধরনের অবস্ট্রাকশন করেন, উন্নয়নে বাধা দেন, যাতায়াতে বাধা দেন, সাধারণ মানুষেরই কষ্ট হবে। তাদের মধ্যে তাদের লোকেরাও আছেন। এটা সবার চিন্তা ভাবনা করা উচিত। অন্যের কথায় না নেচে সরকারের সঙ্গে কথা বলুন, ওখানে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলুন, সেখান থেকে রাস্তা বেরোবে। একেবারে অনেক ধন্যবাদ দিলীপ ঘোষ, বিজেপি সাংসদ আমাদের সঙ্গে ছিলেন। আরো একবার চলে যাই অভিরূপ হাজরা, যে ছবি তুলে ধরছিল অমৃত ভারত এক্সপ্রেস এবং অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ট্রেনের উদ্বোধন, তার জন্য যাতে এই অবরোধের প্রভাব এই উদ্বোধনী অনুষ্ঠানে না পড়ে, তার জন্য কি কি ব্যবস্থার কথা বলছিলে অভিরূপা?
অবশ্যই রেল অবরোধের কথা মাথায় রেখেই রেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছেন এই ট্রেন ইনগ্রেশনের জন্য। তাছাড়াও যে রেল অবরোধ চলছে তা খুব তাড়াতাড়ি যেটা সলিউশন হয়ে যায় সেই ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ। মালদাতেও এর প্রভাব পড়েছে, কিন্তু তার আগেই সকালবেলা খবর আসার সঙ্গে সঙ্গেই রেল কর্তৃপক্ষ চেষ্টা করছেন যাতে এই রাস্তাটি, অর্থাৎ এই যে ট্রেনটি এই মুহূর্তে যাবে সেই ট্রেনের রাস্তা যেন ক্লিয়ার থাকে, কোনো রকমভাবে অসুবিধার সম্মুখীন যেন না হয়। কিন্তু অন্যান্য ট্রেনগুলি যাত্রীরা যারা অপেক্ষারত রয়েছেন সেক্ষেত্রে খানিকটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং আজকের দিনে যেখানে বাংলা পেতে চলেছে অমৃত ভারতের মতো এরকম একটা ট্রেন, যেখানে কম খরচে মানুষ ব্যাঙ্গালোর পৌঁছে যাবেন অতি সহজে, এবং তাছাড়া উত্তরবঙ্গের মানুষ যারা নতুন এই ট্রেনটি পেতে চলেছেন, যেটা মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত যাচ্ছে এবং যার ফ্যাসিলিটি অত্যাধুনিক এবং তার স্পিড অত্যাধুনিক, যেটা বন্দে ভারতের মতো স্পিড, বন্দে ভারতের মতো ফ্যাসিলিটিস, কিন্তু কম খরচে নন এসি কামরা এই ট্রেন অমৃত ভারত। এই অমৃত ভারতের সূচনা যেদিন হচ্ছে সেই দিনই একেবারে অনেক ধন্যবাদ অভিরূপ হাজরা, সরাসরি তুলে ধরলেন আজ অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন। এই প্রকল্পের আওতায় গোটা দেশে বিভিন্ন জায়গায় অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ অভিরূপাকে। এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। একদিকে আদিবাসী সম্প্রদায়ের এই 12 ঘন্টার বন্ধে, দিকে দিকে জেলায় জেলায় রেল অবরোধের ছবি, অন্যদিকে আজই অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন। এই দুই ছবি আজ পাশাপাশি আপনাদের দেখাবো। আরও এক গুরুত্বপূর্ণ ছবি, উত্তরপ্রদেশের অযোধ্যায় আজ প্রধানমন্ত্রী রোড শো, একাধিক কর্মসূচি, রেল প্রকল্পের উদ্বোধন রয়েছে। প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন অযোধ্যায়। সেই ছবি, প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছানোর পর গুরুত্বপূর্ণ কর্মসূচি আজ অযোধ্যায়। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার আগে আজ 30শে ডিসেম্বর বছর শেষে প্রধানমন্ত্রীর অযোধ্যায় পৌঁছানো এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত অযোধ্যা। নিরাপত্তার চাদরে মরা হয়েছে গোটা এলাকা এবং সাজসজ্জা, রেল স্টেশন উদ্বোধন, বিমানবন্দর এর উদ্বোধন, রোড শো, জনসভা রয়েছে আজ প্রধানমন্ত্রীর।